হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ARS ব্লগ। তো দেখো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে একটা অদ্ভুত সময় থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 6:45। তো এখন থেকে কি দেখাবো সেটা তোমরা দেখতে থাকো। একটা ছোট্ট ব্লগ থাকবে তোমাদের জন্য। তো আজকে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম। তো মেয়েটা আজকে দুপুরে ঘুমায়নি, ওকে নিচে পাঠিয়ে দিয়ে আমি একটু ঘুমিয়েছিলাম। তো ও বলছিল ঠাম্মির কাছে থাকবো, আমি ওই জন্য ওকে পাঠিয়ে দিয়েছিলাম। পাঠিয়ে দিয়ে আমি একটু ঘুমালাম, মানে শরীরটা আজকে ভালো লাগছিল না তো। আর চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, বিকেলে একটু বেরিয়েছিলাম, মানে রাস্তায় গিয়েছিলাম। তো মেয়েটা আজকে কিছুতেই থাকতে চাচ্ছিল না ঘরে, তো একটু বাইরে বেরিয়েছিলাম ওর জন্যই। তো সেখান থেকেই এই দেখো দুটো আম দিয়েছে। ওদিকে আমার মেয়ে ফ্রিজ খুলে বসে আছে, দেখো। তো এই দেখো, এই যে দুটো আম দিয়েছে, দেখেছো কত বড় বড় আমগুলো। ভাবছি এগুলোকে চাটনি বানাবো। সুন্দর, গন্ধটাও খুব সুন্দর। একটা কাঁচা কাঁচা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো চলো এগুলাকে দেখি, পরে চাটনি বানাবো। আর সন্ধ্যাবেলায় দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, মেয়েটাকে খাওয়া জল দিতে বসিয়ে দিয়েছি। কারণ এই প্রজ্ঞাকে দুধ খাওয়াবো, সন্ধ্যাবেলা দুধ খাইয়ে একটু পড়তে বসাবো। তো এই দেখো, এই যে আরেকটু দুধ, এটা হচ্ছে বাসি দুধ। বাসি দুধটা এর মধ্যে আমি জমিয়ে জমিয়ে, আরও জমেছিল, দই বসিয়েছিলাম। তো এটাকেও ভাবছি একদিন, এই দুধটা লাল হয়েছে তো, ক্যামেরাতে লালটা বোঝা যাচ্ছে না, মানে সাদা মনে হচ্ছে। তো দুধটা হালকা হালকা লাল হয়েছে, এই দুধটাকে ভাবছি একদিন মিষ্টি দই বানাবো, বুঝলে। আর এই যে বাটির মধ্যে দেখো এই সরগুলো একদম পড়ে, সেটাকে অল্প কালকে দই বসিয়েছিলাম, এই বাকিটুকুটা রয়েছে। তো দেখো দুধটা মেয়ের ঠান্ডা করতে দিলাম। বসিয়ে দিয়ে এবার ভাবলাম যে জামা কাপড় আছে কটা, সেগুলোই কেচে নিই। তো চলে এলো আমার মেয়ে, উঠে গেল বিছানাতে। উঠেই আমাকে বলছে, মা তুমি একটা একটা করে গোছাবা, আমি তোমাকে একটা একটা করে দেবো। আমি বললাম ঠিক আছে দে। ওই দেখো হাতের মধ্যে তুলে রাখে, হাতের মধ্যে তুলে রেখে ও ওর হাতের মধ্যে রাখবে, আর আমাকে একটা একটা করে দেবে, আমাকে সেটা ভাঁজ করে রাখতে হবে। ওর কথা হচ্ছে এটা। তো আমিও যতটা পারছি তাড়াতাড়ি করে করে রাখছি, তার মধ্যে দেখো ও কতগুলো হাতের মধ্যে তুলে রেখেছে। ওই যে আমি চাইলাম আমাকে একটা একটা করে দেবে। তো ঠিক আছে, এখন ওই দেখো আবার আবার চাচ্ছি, আবার দিচ্ছে। এইভাবে দেরি হয়, কিন্তু ও তো বাচ্চা মানুষ, ওই তো বোঝে না। ও ভাবে যে এটাকে খেলা মনে করে, যে মাকে আমি দেবো, মা ভাঁজ করবে। তো ঠিক আছে, চলো। কথা বলতে বলতে ভাঁজ করাও হয়ে গেল। দুধটা ঠান্ডা হয়ে গিয়েছিল, ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে দুধ খাইয়ে তো একটু পড়তে বসিয়েছিলাম। জানো না, পড়তে বসে যে ও কত কথা বলে। আর ও এমন করে বলে যে মনে হয় যে ওর কাছে আমি শিখবো, ওই আমাকে আরো শিখিয়ে দেয়। যদি কোনো সময় একটু কোনো কিছু ভুল করি, সেটা পড়ার ক্ষেত্রে না, আরো অন্য কিছু ক্ষেত্রে যদি ভুলভাল কোনো কিছু বলে দিই, তখন মা বলে কি, মা তুমি এটা বললে কেন, এটা হবে তো। আমাকেও ভুল ধরিয়ে দেয়, জানো না। তো যাই হোক, দেখো চা করে নিলাম, তোমাদের দাদা এসেছিল। চা কেক দিয়ে তিনজন মিলে খেয়ে নিলাম। আমার মেয়ে তো শুধু কেকটা দিয়েছি, কারণ দুধ তো খেয়েছে, আর ওকে চা দিই না। তো রান্না করলাম হচ্ছে ঘুগনি। আর এদিকে ঘুগনিটা ফুটতে থাক, ঘুগনি তো হয়ে গেল, তোমরা দেখলে। পেঁয়াজ রসুন আদা জিরে এইসব দিয়েই করলাম, ঘুগনি হয়ে গেল। আর এবার ঘুগনিটা ফুটতে থাক, তারপরে এবার চলে যাব রুটি করতে। দেখো আটা মাখা হয়ে গেল, এবার দেখো রুটিও ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি করে একটা রুটি করে নিলাম, করে নিয়ে মেয়ের জন্য ভিজিয়ে রাখবো, কারণ ও দুপুরে ঘুমায়নি, ওর ঘুম পেয়ে যাবে। সেই জন্য ওর রুটিটা ভিজিয়ে রাখলাম, ওকে খাইয়েও দিলাম। খাইয়ে দিয়ে তারপর দেখো আমরা দুজন খেতে বসেছি দুজনে। এবার ও ঘুমিয়ে গেছে, কারণ ওকে যদি না ঘুমাতাম ও খুব বিরক্ত করতো, কারণ সারাদিন ঘুমায়নি তো, কান্নাকাটিও করছিল। সেই জন্য তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিলাম আজকে। ওইদিকে দই বসাবার জন্য আগে থেকে দুধটা ঠান্ডা করতে রেখেছিলাম, তারপরে আমরা খেতে বসলাম। তো দেখো এই যে দইয়ের সাঁচা, সেটাতে একটু দুধ দিয়ে সাঁচার মধ্যে মিলিয়ে এই যে বসিয়ে দিলাম দইটা। দইটা এখন ভালো করে একটা ক্যাথার মধ্যে এইভাবে চেপে রেখে দেবো, তাহলে সকাল হয়ে দেখবো সুন্দরভাবে দইটা বসে গেছে। দেখাচ্ছে একবারে সকালে। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো ঘুম থেকে উঠলাম, উঠে বাসি কাজকর্ম, ঘরটা উঠোনটা শুধু ঝাড়ু দিলাম। উঠোন মানে ছাদটা ঝাড়ু দিলাম। তো ঝাড়ু দিয়ে এখন বাকি কাজকর্মগুলো করব। চলো তোমাদের তার আগে দেখিয়ে দিই ওই দইটা যে কালকে বসালাম সেটা কীরকম হলো, কীরকম ঠিকঠাক বসেছি কিনা, চলো তোমাদের সেটা দেখিয়ে দিই।
তো এই সেই দই যেটা রাত্রে পেতেছিলাম, চলো তোমাদের দেখিয়ে দিই একবার। এই দেখো, যে কাঁথাটার মধ্যে মুড়িয়ে রেখেছিলাম সেই কাঁথাটাই এখন খুলে নিচ্ছি আস্তে আস্তে। তোমাদের দেখাবো দইটা কি সুন্দরভাবে হয়ে গেছে। চলো এবার কাঁথাটি ভালো করে ভাঁজ করে রেখে দিই, যেখানে ছিল সেখানে রাখবো। তো দেখো, এই যে এখন ঢাকনাটা খুলে ফেলছি। দেখেছো দইটা একদম থকথকে কি সুন্দর জমে গেছে। মানে রাতের মধ্যে কি সুন্দর থকথকে জমে উঠেছে দইটা। আর এই জল কিন্তু সেরকম দেখা যাচ্ছে না, একদম জমে গেছে দইটা। চলো তোমাদের এবার একটু তুলে দেখিয়ে দিই পাশ থেকে যে ঠিকঠাক জমেছে কিনা। দেখো বাড়িতে তো পাতি, এইটুকুনো হলেই আমার যথেষ্ট। কি সুন্দর জমেছে দেখো। এটাই আমরা রোজ সকালে খাই, রোজ রাতেই পাতি আর সকালে উঠে এই দইটাই খাই। বেশ ভালোই লাগে। একটু চিনি নিয়ে আমরা তিনজন মিলে খাই। আমার মেয়েও কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। অনেক বাচ্চারাই খেতে চায় না টক দই, কিন্তু আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে। চলো আজকের মতো টাটা।